ঝড় ওঠে হঠাৎই, আবার সব থেমে যায়। মানুষ যে বড্ড ব্যস্ত, তাদের সময় কোথায়? দিন আসে দিন যায়, মিছিল হয়, প্রতিবাদও হয়, আবার সবাই নিস্তব্ধতায় গা ভাসায়, আবার সবাই চুপ, আবার সবাই নিশ্চুপ। আমি অনন্য আছি আপনাদের সাথে আজকের এই ভিডিও টপিকটা আমার আজকে এই টপিকটা বানাচ্ছি খুব জোর করে। আসলে এই আরজিকর এই যে ঘটনাটা, এই নৃশংস এই হত্যা, যখন এটা নিজের সাথে রিয়ালাইজ করা যাবে, আজকে যাই হোক না কেন, যখন আমরা সেই সিচুয়েশনে ওই আমাদের দিদিভাইয়ের যার সাথে এরকম ঘটনা ঘটেছে, সেই ফ্যামিলির দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি, আমরা তো ওই কোনো জিনিসটা আমরা খুব অনেকেই না, কোনো ঘটনা ঘটলে না আমরা ওটাকে নিজের সাথে কোনো সময় রিয়ালাইজ করতে পারি না। এটা সব ক্ষেত্রে আমাদের আছে, কারোর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল বা প্রেম ভেঙে গেল বা কোনো অশান্তি, সব কিছুতে যখন আমরা একজনকে ঝগড়া করে ফেলি বা কিছু একটা করি না, তখন আমরা ওই মানুষটাকে যখন অপমান করছি বা ওই মানুষটাকে যতটা হার্ট করছি, সেই জায়গাটা না আমরা তখন নিজেকে রেখে একবার ভেবে দেখি না যে কেমন সিচুয়েশান লাগে। কিন্তু এই যে সিচুয়েশানটা আরজিকরের এই নৃশংস হত্যা, এই যে কি বলবো, আমি জাস্ট ওই জায়গাটায় নিজেকে রেখে কল্পনা করছি যে আমি যদি আর তার নিজের ভাই হতাম, ওই দিদি ভাইয়ের যদি নিজের ভাই হতাম, কিছুদিন আগে রাখি উৎসব গেল, তার ঠিক আগে আমি শুধু একটাই কথাই বলবো যে আমি ভাষা পাচ্ছি না। খুব এই যে সিচুয়েশানটা, আমার একটাই কোশ্চেন যে আমরা এই কোন সমাজে বাস করছি। আমি একটা কথাই বলবো যে এটা কোনো পলিটিক্যাল কোনো পার্টিকে ডেডিকেট করে কোনো ভিডিও বানানোর উদ্দেশ্য নয়। আমি জাস্ট সমাজের কাছে আমার একটাই কোশ্চেন যে আমরা কি করতে পারি এই এই জিনিসটা তো এখন একটা ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে যাচ্ছে। এই যে বিষয়টা, ধর্ষণ, এই নৃশংস হত্যা, এই খারাপ জিনিসগুলো এখন ট্রেন্ডিংয়ের টপিকের মতো অবস্থা। তো এটা কি হতেই থাকবে? আজকে মণিপুরে, আজকে কলকাতায় এই আরজিকরের কেস, আজ কালকে ওখানে, এগুলো কি চলতেই থাকবে? এ কি কোনো দিন শেষ হবে না? আমরা যখন কিছু হয় আমাদের তখন হুঁশ আসে। আজকে আমরা আরজিকর করে যাচ্ছি, আজকে আমরা আন্দোলন করছি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বিচার চাচ্ছি। আলটিমেটলি বিচার যদি পেয়েও যাই, দিদিভাই তো ফিরে আসবে না। আজকে যদি বিচার পেয়েও যাই, খুনি যদি ধরাও পড়ে, দিদিভাই ফিরে আসবে? দিদিভাই হাতের লেখা ওই প্রেসক্রিপশানটা কি আমরা দেখতে পারবো? দিদিভাইকে আমরা কি আর স্পর্শ করতে পারবো? খুব খারাপ লাগে যখন ভাবি যে এই রাজ্যে, আমি রাজ্যকে ছোট করে বলছি না, কিন্তু আমাদের এই সমাজকে উদ্দেশ্যে আমি আঙ্গুল দেখে কথা বলছি। হ্যাঁ, এটার জন্য আমিও দোষী, আমরা সবাই দোষী। কারণ না, আমরা সমাজটাকে এভাবেই তৈরি করেছি, আমরা এইভাবেই অ্যাকসেপ্ট করেছি সমাজটাকে, এইভাবেই আমরা গ্রহণ করে যাচ্ছি। আজ একটা কিছু ঘটনা ঘটছে, কালকে আমরা প্রতিবাদে নামছি, আমরা জাস্টিস চাইছি, তারপরে আমরা সব ভুলে যাচ্ছি, আমরা সবাই নিশ্চুপ। ঠিক ওই যে পুতুল নাচায় না, বা ওই চাবি ঘোরানো পুতুলটার মতো অবস্থা আমাদের। ওই যখন ঘটনা ঘটে আমাদের চাবিটা ঘুরে যায়, তখন আমরা খুব নাচানাচি গানাগানি করি, খুব উই ওয়ান জাস্টিস করি, এক সপ্তাহ ধরে, এক মাস ধরে, এক বছর ধরে। আবার যখন সব কিছু শেষ হয়ে যায়, আমরা আবার ভুলে গিয়ে ওই বাঙালির 12 মাসে 13 পার্বণ, আমরা আবার অনুষ্ঠানের মধ্যে বিলীন হয়ে পড়ি। আবার যে কে সেই, আবার একই সমাজ, আবার একই নৃশংস হত্যা, আবার ধর্ষণ, আরেকটি দিদিভাইয়ের কথা, আবার আমাদের টনক নড়বে, আবার মিডিয়া, আবার খবরের কাগজ, আবার পথে নামবো। এই যে শৃঙ্খলটা খাদ্য শৃঙ্খলের মতো,
এই যে চক্রাকার এই ঘূর্ণাবর্ত অবস্থাটা, এটা কি চলতেই থাকবে? এই কি কোনোদিন শেষ হবে না? প্রত্যেকটা ঘটনা ঘটে যাবার পর আমরা যখন উই ওয়ান্ট জাস্টিস করতে করতে যখন মিছিলে নামি, অবশ্যই এই প্রতিবাদটা আমাদের মনুষ্যত্ব জীবনে, আমাদের সমাজের লড়াই, অবশ্যই প্রতিবাদ করব, 100বার করব। এটা একটা সোশ্যাল ওয়ার্ক, সামাজিক ওয়ার্ক। এটাকে অবশ্যই আমি সমর্থন করি। শুধু আমি কেন, সবাই সমর্থন করে, কারণ এটা একটা সোশ্যাল ওয়ার্ক, এটা একটা সামাজিক একটা ঘটনা। সেটার জন্যই তো আমরা, এটাই তো সোশ্যাল ওয়ার্ক। এটা যদি না করি তাহলে কী করব বাড়িতে বসে? অবশ্যই করব। কিন্তু আমরা আজকে যতটা জোর লাগিয়ে রাস্তায় নামছি, আমাদের আজকে মিছিলে যেন আমাদের দিদিভাইদের যেন আর কিছু, তারা যেন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে মিছিলের পরে, আজকে যেন আমরা বোনরা ঠিকমতো বাড়ি ফিরতে পারে, এই যে জিনিসগুলো যে আমরা এখন চিন্তা ভাবনা করছি, এটা যদি আমাদের সবসময় মাথায় থাকতো, সবসময় যদি আমরা কোনো প্রোটেকশন, এই মেন্টালিটিটা যদি আমাদের থাকতো, তাহলে হয়তো আজকে এরকম ঘটনা হয়তো ঘটতো না। বা আমরা হয়তো যদি আমরা মানুষ চিনতাম কে আমাদেরকে ইউজ করছে। যেহেতু আমার এই ভিডিওর ক্যাটাগরি যেহেতু আমার মোটিভেশনাল ভিডিও, তাই আমি জাস্ট কিছু কথা বলবো। এটা সাজেশন না, জাস্ট আমি আজকে ভিডিও বানানোর মতো কন্ডিশনেও নেই। আমি জাস্ট কিছু কথা বলতে চাই যে এই জিনিসগুলো যেন তোমাদের ক্ষেত্রে না হয়। যখন আমরা দেখব যে একটা, যে মানুষটাকে আমি পছন্দ করি বা যার টানে আমি আজকে তার সাথে যাচ্ছি, কোনো একটা সন্দেহ জিনিস যখন আমার তৈরি হবে, দেখো একটা কথা বলি ভাই, যে অ্যাক্সিডেন্ট কিন্তু তোমাকে বলে আসবে না। অ্যাক্সিডেন্ট কিন্তু তোমাকে বলবে না যে আজকে তোমার সাথে ধর্ষণ হতে পারে, আজকে তোমাকে ব্যবহার করা হতে পারে। এটা কিন্তু বলে আসবে না তোমাকে। অ্যাক্সিডেন্ট যেমন বলে আসে না, এগুলো কিন্তু বলে আসবে না। কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে, তোমাকে সচেতন থাকতে লাগবে, তোমার কনসিয়াস তোমাকে অ্যাক্টিভ রাখতে লাগবে যে তোমার সাথে কী হতে পারে, সেভাবে তুমি মানুষের সাথে মিশবে। আমি চাই না আমাদের বাংলার থেকে আর কোনো বোন, আমাদের দিদির এরকম অবস্থা, যে কারোর আর এই অবস্থা হোক। তাই আমি এইটুকু বলতে পারি, সবাইকে তো সবভাবে কন্ট্রোল করা সম্ভব না, আমি এইটুকু বলতে পারি, আমার নিজের বোন, বান্ধবী, দিদি ভাই যারা রয়েছে, তোমরা যারা আমার ভিডিও দেখো, বা তোমরা একটু শেয়ার করে দিও সবার সাথে এই কথাগুলো। তোমরা একটু ভেবে চিনতে মানুষের সাথে মিশবে, একটু ভেবে চিনতে। ওই যে সবাই বলে না যে বাইরে বেরোলে কি ব্যাগের মধ্যে ছুরি রাখবি, ওই সব স্প্রেটে রাখবি, এগুলো না আদৌ কোনো কাজ করবে না। যদি তোমার এমনই অবস্থা করলো যে তোমার ব্যাগে অবধি তোমার হাতেই গেল না, তাহলে তুমি না কোনো স্প্রে করতে পারবে, না তুমি করতে পারবে। তুমি অবশ্যই ক্যারাটে শিখবে, অবশ্যই ক্যারাটে শিখবে, এবং সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনও পড়ে। কিন্তু একটা কথা বলি, যে সব ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন পড়বে না, কারণ এই জিনিসগুলো এতটা প্ল্যান্ড করে হয়, প্ল্যান্ড করে হয়, গোছানো না, যে তোমাকে বুঝতেই দিবে না যে এইসব মানুষগুলো তোমার সাথে এরকম করতে পারে। আজকে সাপোজ তুমি তোমার বাড়ির যদি তোমার দাদা, কাকু, কাকিমার সাথে বসে থাকো, তোমার কি কোনো সময় মেন্টালি কাজ করবে যে তোমার সাথে এই জিনিসটা হতে পারে, ধর্ষণ করে দিতে পারে? হবে কি কোনো সময়? ভাবো, এই জিনিসগুলো এরকমই হয় যে তোমার কল্পনারও বাইরে তোমার সাথে কী হতে চলেছে তুমি জানোও না, কিন্তু তোমার সামনে সেটাই হবে, সেটাই হয়। তখন আমরা হয়তো জানি না যে জাস্টিস পেয়েও তো তার আত্মার শান্তি হবে না, আমি জানি না কী হবে। কিন্তু খুব এটুকুই বলবো যে খুব লিমিট কয়েকজন মানুষের সাথে মেশো, এমন কারোর সাথে প্লিজ দয়া করে এরকম করো না, একটু ওভার ডেসপারেট হতে যেও না। খুব অবস্থা খুব খারাপ, নিজেকে একটু কন্ট্রোলের মধ্যে রাখো, লিমিট কয়েকজনের সাথে মেশো, এবং সব কথা সবাইকে শেয়ার করো। যখন তোমার সাথে কোনো আপত্তিকর জিনিস কিছু হবে না, তুমি ক্লোজ কোনো বন্ধুর কাছ থেকে বলে তার কাছ থেকে সাজেশন নাও, পারলে পরে তোমার গার্জিয়ানকেও বলো। হ্যাঁ, বলাটা দরকার, চেপে রেখো না প্লিজ। তুমি বলো, শেয়ার করো, বাড়ির লোকের সাথে শেয়ার করো, এটা খুব দরকার। সমাজটা খুব খারাপ, জানো তো, খুব খারাপ সমাজটা। এই সমাজকে তুমি কাকে ভরসা করবে? সমাজটা বড্ড খারাপ। তো আজকে এটুকুই বলবো যে এই জাস্টিস তো উইওয়ান জাস্টিস ঠিকই, আজকে সবই ঠিক আছে, কিন্তু আদৌ এই সমাজটা কবে চেঞ্জ হবে? এই সমাজটার কি কোনদিন জাস্টিস পাবো আমরা? সমাজটা কি আর কোনদিন ঠিক হয়ে যাবে? এই প্রশ্ন আমার থেকে গেল। জানি না কবে আবার নতুন সূর্য উঠবে, একটা নতুন পৃথিবী আমরা পাবো, নতুন সমাজ আমরা পাবো, নতুন একটা রাজ্য পাবো, যেখানে কোনো রেপ, নৃশংস হত্যা, কোনো খারাপ কিচ্ছু হবে না। আমরা সবাই এক হতে পারবো, আমরা আজকে ছেলেরা মেয়েরা একসাথে ঘুরতে পারবো,
কোনো আর খারাপ কেস একটা মাত্র হবে না। সেদিন আমরা একদম গলা উঁচু করে বলতে পারবো মেরা দেশ মহান। তখন আমরা জোরে জোরে ভারতের স্বাধীনতার গান করব, বন্দে মাতারম বলবো। সেদিন আমরা সত্যি স্বাধীন, সেদিন আমরা সত্যি স্বাধীন, সেদিন আমরা 15ই আগস্টটাকে আবার নতুনভাবে সেলিব্রেট করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। আমি জাস্ট বললাম, খুব মনের কন্ডিশন খুব খারাপ। আমি চাইছি উই ওয়ান্ট জাস্টিস পাক, একটু হলেও দিদিভাইয়ের একটু আত্মার শান্তি পাক, সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আবার সমাজ আগের জায়গায় ফিরে আসুক। আর কিছু বলতে পারছি না, একটু শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লেগেছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।